ভাষা আন্দোলন যখন আরম্ভ হয়, আমরা তুলাসার স্কুলের ছাত্র ছিলাম। এই আমার শ্রদ্ধেয় জালালদা যা বলল সেই হিসাবে আমরা আন্দোলনে যাই। 60 সন থেকে আমি ওখানের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। তারপরে এখন আবার এখানে আসছি, এখানে কয়েক বছর যাবৎ। এবং আমাদের যে ভাষা আন্দোলনের কমিটি, এটা বাংলাদেশের আর কোথাও নাই, শরীয়তপুরেই পাবেন। এখনও আছে, হয়তো আর 2-1 বছর থাকবে। তারপরে আমরা যখন মারা যাবো এটার কোনো অস্তিত্ব থাকবে না। আসলে আমাদের মনে একটা গর্ব আছে যেন আমরা ভাষা সৈনিক হিসাবে আজও বেঁচে আছি। আমাদের মধ্যে থেকে অনেকেই চলে গেছে, যারা এখন আমাদের মধ্যে নাই। তবে ভাষার জন্য আমরা অনেক দান করেছি। এটা যেন চিরতরে বাংলা ভাষা উজ্জীবিত থাকে, সেই জন্য আমরা আশা ব্যক্ত করি। আমরা এই যে ভাষা সৈনিক আমাকে অফিস আছে, ওইখানে আমরা গতকালই করছি, মালা তৈরি করছি। তারপর তৈরি করে আজকে সকালে এই মালা নিয়ে আসছি। আবার আমার সম্বর্ধনা আছে বিকাল 6টায়, এখানে আমরা থাকবো। আমরা যারা ভাষা আন্দোলন করেছি এর মধ্যে 25 জন ইতিমধ্যে মারা গেছে, আমরা 7 জন আছি। কিন্তু আমাদের স্মরণ করার জন্য, আমাদের স্মৃতিচারণের জন্য আমাদের স্বীকৃতি দেওয়া দরকার। আমাদের সরকারের কাছে অনুরোধ, বাংলা ভাষায় যারা আন্দোলন করেছে তাদের স্বীকৃতি দিয়ে, তাদেরকে যেমন মুক্তিযোদ্ধাদের করা হয়েছে তেমনি আমাদের স্বীকৃতি দেওয়া উচিত।